বীজ বপন করা হলেও জ্বালানির অভাবে জমিতে বন্ধ সেচ কাজ। ফলন নিয়ে দুশ্চিন্তায় কৃষক। চলমান জ্বালানি সংকটে বিপর্যস্ত নাটোরের শত শত কৃষক। সেচের অভাবে ব্যাহত কৃষিকাজ। জমি থাকলেও ফসল নেই, আবার কোনো কোনো জমিতে পর্যাপ্ত ফসল থাকলেও সেচ না দেয়ায় ফলন প্রায় শূন্য। কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। এদের সেচ দিতে লাগি তেল ফুরা গেছে, এখন তেলের অভাবে সেচ দিতে পারতেছি না। পাম্পে গেলে কৃষি কার্ড লাগবে, এ লাগবে ওই লাগবে, বিভিন্ন রকম ভ্যান তারা। প্রতিদিনই জ্বালানি তেল নিতে পরিবহন চালকদের পাশাপাশি লাইনে দাঁড়ান কৃষকরা। তাদের অভিযোগ, চাহিদা অনুযায়ী মিলছে না তেল। এতে হুমকির মুখে কৃষি খাত। দুইটা করে সেচ দেওয়ার জন্য আজ 3 দিন থেকে ঘুরতেছি, আসলে বলতেছে এখন তখন, আজকে আসার পরে ওখানে যাওয়ার পরে আমাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিল। ধান কেবল ফুলে বাড়াচ্ছে, পুড়িয়ে যাওয়ার অবস্থা জমি। এখন তেল দিতে আসছি, তেল দিতে চাচ্ছে না, করছে দেরি হবে, মেলা দেরি হবে। তেল পাচ্ছি না, সেই দূর দূরান্ত থেকে এখানে নাটোরে আসছি, তাও আমরা এখানে তেল পাচ্ছি না। বলতেছে তেল নাই, আমরা এখন কি করবো? ফেসবা করে ধান নষ্ট হয়ে যাবে। জ্বালানি তেল সরবরাহে কৃষকদের অগ্রাধিকার দেয়া হলেও অনেক পাম্পে মানা হচ্ছে না এই নিয়ম। ডেকে বলে দিছি আপনারা একটু পাশে দাঁড়ান, আমরা ব্যবস্থা করতেছি। আসলে এখানে লোকের সংকটের কারণে আপনার ডিজেলগুলো ডিস্ট্রিবিউশন করতে একটু সমস্যা হয়েছে। গ্রামগঞ্জে ডিলার আছে, ডিস্ট্রিবিউটার আছে, তাদের কাছে তেল পাচ্ছে না কারণ আমরা জানতে পারছি না। এজন্য সরকারের কাছে আমাদের অনুরোধ, আপনারা এটা তদন্ত করেন, এই তেল কোথায় যাচ্ছে, কে নিচ্ছে, আমাদের কাছে যারা তেল নিচ্ছে তারা কোথায় নিয়ে যাচ্ছে তেলগুলা। কৃষি বিভাগ জানায়, জেলায় বৈদ্যুতিক সেচ পাম্পের পাশাপাশি ২৯,২০০ ডিজেল চালিত পাম্পের মাধ্যমে জমিতে সেচ দেন কৃষকরা। সময় সংবাদ, নাটোর।